টেকনোলজি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্সের স্টুডেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিছু স্টুডেন্টকে নিয়ে একটা একদিনের কর্মশালা করছি, যেখানে স্টুডেন্টদেরকে আমরা বোঝাতে চাই যে হ্যাম রেডিও ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কিভাবে কাজে লাগে বেসিক্যালি, এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য কি ধরনের স্কোপ আছে ইন ফিউচারে সেটাকে আমরা স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে বোঝাবো, এবং যে ধরনের টেকনিক্যাল এডুকেশন আপলিমেন্ট হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, স্টুডেন্টদেরকে সেই হ্যান্ডস অন ট্রেনিংটা করানোর জন্য বেসিক্যালি আমরা আজকে এই একদিনের প্রোগ্রামটা রেখেছি। এর আগে কি হয়েছিল আপনাদের এরকম জাতীয় হ্যাম রেডিওর মাধ্যমে কোনো প্রশিক্ষণ? এর আগে আমরা চেষ্টা করেছিলাম যে হ্যাম রেডিওর উপরে অনেক রকমের ওয়ার্কশপ করতে, বাট স্টুডেন্টরা যেহেতু টেকনিক্যালি নোন, তারা সাউন্ড আছে, তো আমরা এই হ্যাম রেডিওর ওয়ার্কশপটা করানোর মাধ্যমে আরো স্টুডেন্টদের কাছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা করতে পারলো, যাতে করে স্টুডেন্টরা আরো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল শিখে তারা তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করে এবং চাকরির জায়গাতে তারা নিজেদের কম্পিটিশনের জায়গাটাতে টিকিয়ে রাখতে পারে। SBIST ইঞ্জিনিয়ারিং কলেজেতে হ্যাম রেডিওর ওপরে যে একদিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে, মূলত কি বিষয়ের ওপরে এই প্রশিক্ষণটা হলো? যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা বিপর্যয় মোকাবিলার এতে আমরা কাজ করেন, সারা দেশেই কাজ করেন, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এখানে স্বামী বিবেকানন্দ টেকনোলজি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইনস্টিটিউটে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের। তারা নিজেদেরকে শিক্ষিত করেন। অ্যামেচার রেডিও হচ্ছে গেটওয়ে অফ ওয়্যারলেস কমিউনিকেশন। তারা এই বিজ্ঞানভিত্তিক শখটা তারা শিখে তাদের নিজেদের কেরিয়ারে কাজে লাগাবে। দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু বিপর্যয় কবলিত অঞ্চল, এখানে বারে বারে সাইক্লোন, বন্যা, বিভিন্ন রকমভাবে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়। তার ফলে এইখানকার ছাত্রছাত্রীদের হবে এই হবিতে কী করে আনা যায় সেই বিষয়টা তাদের হাতে কলমে দেখানো, কিভাবে রেডিও স্টেশন তৈরি করা হয়, অস্থায়ী রেডিও স্টেশন কি করে তৈরি করা হয়, কি করে লাইসেন্স পেতে হয়, সেই সমস্ত কিছুটা তাদের দেখানো হলো। এবং কি করে সে ওই রেডিও স্টেশনে বিভিন্ন ইকুইপমেন্ট হাতে তৈরি করবে সেটা দেখালো শুভঙ্কর শাহ। ডিজাস্টারে কি করে রেডিও স্টেশন তৈরি করবে, আইন কানুন কি এই রেডিও হবিতে আসার জন্য, দিবস মণ্ডল এই বিষয়টা জানালেন। এবং রেডিও ডিএক্সিং সম্পর্কে বললেন আমাদের সন্দীপন বসু মল্লিক। রেডিও ডিএক্সিং হচ্ছে আরেকটা হবি। কানে বিপর্যয়ের সময় রেডিওর বার্তাটা ফেড হয়ে যায়, সে বার্তা যদি নাই শুনতে পারলাম তাহলে কাজ করব কি, বার্তা আমি কি দেবো, সে কানে শোনার জন্য রেডিও ডিএক্সিং একটা সুন্দর হবি। সেটা কি করে করতে হয়, সেটার জন্য কোনো লাইসেন্স লাগে না, বাড়িতে বসেই রেডিও দিয়ে করা যায়, সেটাও ছাত্রছাত্রীদের বিষয়টা জানানো। মেনলি সোশ্যাল মিডিয়ার অবক্ষয় থেকে যুব সমাজ যাতে সমাজের মেন স্ট্রিমের দিকে আসে এবং তাদের পড়াশোনা চাকরির পাশাপাশি এই শখের রেডিও বেতারকে দিয়ে সামাজিক কাজে নিজেরা এগিয়ে আসে, সেই জন্য তাদেরকে ইন্সপায়ার করা। কলেজ অথরিটিকে ধন্যবাদ, তারা এই ধরনের শিক্ষার, প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের একটা এই ধরনের সামাজিক কাজে ইন্সপায়ার করছে ওয়ার্কশপ করে। আমরা খুবই খুশি, আশাবাদী। ভারত সরকারের অফিসাররা এখানে উপস্থিত হয়েছে, তারা বিষয়টাকে ছাত্রছাত্রীদের সামনে আরও ভালোভাবে বলেছেন এবং তার এই সামগ্রিক বিষয় নিয়ে কলেজের এই দৃষ্টিভঙ্গিতে ছাত্রছাত্রীরা এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে, সমাজের বিপর্যস্ত মানুষ উপকৃত হবে, জেলা প্রশাসন, সরকার উপকৃত হবে। এই হ্যাম রেডিও অপারেটর তৈরি হবে। আপনার নাম? আমার নাম অম্বরীশ নাগ বিশ্বাস, সেক্রেটারি